আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম ইরান যুদ্ধ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি বলেছে দখলদারদের সাধারণ জনগণ যারা রয়েছে তারা যেন সীমানা ছেড়ে চলে যায়, তাদের দেশ অতিক্রম করে যেন তারা দেশের বাইরে চলে যায়। এর অর্থ হচ্ছে খুবই জোরালোভাবে আরও হামলা করতে যাচ্ছে আইআরজিসি। আচিশ বাহিনী যেটি রয়েছে যুদ্ধকালীন অবস্থায় যারা ইরানে দায়িত্ব পালন করে, এছাড়াও রয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। তারা খুব জোরে সোরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা এই মুহূর্তের আপডেট যেটি তারা বলেছে, দখলদারদের সাধারণ জনগণ দেশে যারা রয়েছে তারা যেন তাদের দেশের সীমানা পেরিয়ে নিরাপদ আশ্রয়ে যেন তারা জায়গা করে নেয়, তারা যেন দখলদারদের দেশের মধ্যে আর না থাকে। এর অর্থ হচ্ছে খুব জোরে সোরে আরও হামলা হবে। ইরান বর্তমানে দেখা যাচ্ছে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ফাতাহ-2 দিয়ে, যেখানে দেখা গেল যে বিদ্যুতের গতিতে ক্ষেপণাস্ত্র আঘাত করছে বিভিন্ন লক্ষ্যতে। এছাড়াও আরও একটি আপডেট বন্ধুরা, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে কাতার, আবুধাবি, ওমান, বাহরাইন, তারা দেখতে পাচ্ছে যে আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল সেগুলো শুধু দখলদারের দেশকেই নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তারা নিরাপত্তা দিচ্ছে না, বা মধ্যপ্রাচ্যের দেশের আকাশ প্রতিরক্ষায় সেগুলো কাজে আসছে না। এই জন্য তারা জরুরি সভা ডেকেছে বা মিটিং করেছে যে তারা এই মুহূর্তে এখন কি ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু ইরান এখন আর শুধু মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে হামলা করছে না, এখন তারা মার্কিন ঘাঁটিগুলো বাদেও মধ্যপ্রাচ্যের যে বিলাসবহুল আবাসিক হোটেলগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল শোধনাগার, এছাড়াও গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে কমার্শিয়াল এলাকা, আবাসিক এলাকা, সেখানেও হামলা করছে। এক্ষেত্রে তারা কিভাবে এই হামলা থেকে নিরাপত্তা পেতে পারে? তারা যেহেতু মনে করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আকাশ প্রতিরক্ষা দিয়ে বা এই ঘাঁটিগুলো দিয়ে তাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু আসলে এখানে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা সৈন্য থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা যাই আছে এগুলো শুধু দখলদার যে দেশ রয়েছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্যই ব্যবহৃত হচ্ছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই তারা নিরাপত্তা দিচ্ছে না। শুধু তারা ইরানের আক্রোশের মধ্যে পড়ে গিয়েছে তাদের ঘাঁটি এবং তাদের ভূমি ব্যবহার করতে দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এখন তারা অনেক বড় ধরনের একটি মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, তারা এখন বুঝতে পারছে না যে কি করবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তাদের যে সাধারণ জনগণ রয়েছে মধ্যপ্রাচ্যে তারা যেন মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যায়, তারা যেন নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। এর অর্থ বোঝা যাচ্ছে যে যে যুদ্ধ চলমান রয়েছে এটি খুব সংক্ষিপ্ত যুদ্ধ হবে না, এটি বড় ধরনের একটি যুদ্ধ হতে চাচ্ছে। এই যুদ্ধটি অনেক দিন ধরেই চলবে এবং এতে আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বোঝা যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি রয়েছে যে ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যিনি রয়েছেন, সবাই মনে করেছিল যে তিনি হয়তো ইন্তেকাল করেছেন দখলদার বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায়, কিন্তু অনেকে বলছে যে তিনি এখনও জীবিত আছেন। তার একটি ছবি অনেক যোগাযোগ মাধ্যম প্রকাশ করছে, অনেক মিডিয়া প্রকাশ করছে যে তার একটি ছবি প্রকাশিত হয়েছে যে সাহারা মরুভূমিতে তাকে দেখতে পাওয়া গিয়েছে, কয়েকজনের সাথে তিনি কথা বলছেন, এরকম একটি ছবি। সাহারা মরুভূমিতে তিনি রয়েছেন, এখনও জীবিত রয়েছেন, এমন একটি ছবি মিডিয়াতে প্রকাশিত হচ্ছে এবং অনেকেই এটি মনে করছে যে তিনি হয়তো এখনও জীবিত রয়েছেন। এটি শুধুই মাত্র একটি ইরানেরও হয়তো একটি কৌশলের অংশ অথবা মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটি কৌশলের অংশ, যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া যেতে পারে, এরকম একটি কৌশলের অংশ হতে পারে। আরও একটি আপডেট যেটি রয়েছে যে দখলদারদের যে বাহিনী প্রধান নিয়াহুকে বলা হচ্ছে যে তিনি হয়তো মৃত হয়েছেন ইরানের হামলায়, কিন্তু এখনও দখলদার বাহিনী এর
এই সংবাদের ভিত্তিতে কোনো কাউন্টার সংবাদ প্রকাশ করেনি বা এই সংবাদকে প্রত্যাখ্যান করেনি যে তিনি কি জীবিত নাকি মৃত। আপনারা নিউজ আপডেটগুলো শুনলেন বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য। আমি প্রত্যেকটি সময় আপনাদেরকে এই মধ্যপ্রাচ্যের যে সংকটপূর্ণ পরিস্থিতির আপডেটগুলো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।